হাই বন্ধুরা, আমি সাকিব আর আপনারা দেখছেন মুভিজ অন বাই সাকিব। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি তামিল ইন্ডাস্ট্রির অন্যতম রিয়েল ইন্সপায়ার্ড অ্যাকশন ইনভেস্টিগেশন থ্রিলার থিরান আদিগারান অন্ধ্রু। মুভিটা 2017 সালের অপারেশন বাওয়ারিয়া থেকে অনুপ্রাণিত। এটা শুধু একটা অ্যাকশন মুভি না, একটা থ্রিলার যেখানে পুলিশদের সংগ্রাম, তদন্ত আর বাস্তব ক্রাইমের ভয়াবহতা দারুণভাবে দেখানো হয়েছে। গল্পটা শুরু হয় থিরান নামে একজন ডেডিকেটেড ইন্টেলিজেন্ট পুলিশ অফিসারের মাধ্যমে। সে পুলিশের নিয়মকানুন মেনে চলা মানুষ, আর একই সাথে ভীষণ সাহসী। একদিন সে ডাকাতি ও খুনের কেস ইনভেস্টিগেট করতে থাকে, যাদের পদ্ধতি এতটাই নিষ্ঠুর যে পুরো সিস্টেম নড়ে চড়ে ওঠে। তদন্ত করতে করতে থিরান বুঝতে পারে এরা সাধারণ কোনো ক্রিমিনাল নয়, এরা বড়সড় একটি ডাকাত গ্যাং, যারা পুরো দেশে ঘুরে ঘুরে ডাকাতি করে। গল্প যতই এগোতে থাকে ততই পুলিশের আসল সমস্যাগুলো বোঝা যায়। কম রিসোর্স, কম লোকবল, আর অন্যদিকে ভয়ঙ্কর নিখুঁত অপরাধী। থিরানের টিম কি পারবে এই ডাকাত গ্যাংকে ট্র্যাক করতে? সেটাই এই মুভিটির প্রধান আকর্ষণ। মুভিটির সবচেয়ে বড় শক্তি হলো রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। এখানে সবকিছুই বাস্তবের মতো। অ্যাকশন সিকোয়েন্স বা ইনভেস্টিগেশন বা পুলিশ লাইফের চাপ, সবকিছুই রিয়েলিস্টিক। কার্থি অসাধারণ অভিনয় করেছে। তার চোখের অভিব্যক্তি, শরীরী ভাষা সবকিছুই একজন পুলিশ অফিসারের মতো ছিল। মুভিটির অ্যাকশন স্টাইলিশ নয়, বরং রিয়েলিস্টিক এবং ইমোশনাল। মুভির বিজিএম দর্শকদেরকে টেনশনে রাখতে বাধ্য করে। ভিলেন গ্যাংয়ের নির্মমতা দেখলে অবাক হবেন। গল্পটা খুবই টাইপ বেস ছিল, তাই মুভিটা দেখতে বোরিং লাগে না। মুভিটার সবচেয়ে ভালো দিক ছিল পুলিশদের বাস্তব কষ্ট, ত্যাগ আর সীমাবদ্ধতা, তিনটাই যথার্থভাবে দেখানো হয়েছে। এটা কোনো ওভার দ্য টপ মাসালা পুলিশ স্টোরি নয়। সামগ্রিকভাবে থিরান আদিগারান অন্ধ্র মুভিটা একটি অসাধারণ কপ ড্রামা। একটা ক্রাইম থামানোর জন্য পুলিশরা কতটা শারীরিক ও মানসিক লড়াই করে থাকে। যারা রিয়েলিস্টিক অ্যাকশন ইনভেস্টিগেশন ক্রাইম থ্রিলার মুভি পছন্দ করে থাকেন তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। কার্থির অভিনয়, রিয়েলিস্টিক অ্যাকশন এবং শক্তিশালী স্ক্রিপ্ট মুভিটাকে এক ধাপ উপরে নিয়ে গেছে। আমার ব্যক্তিগত রেটিং 9/10। আজকের মতো এতটুকু। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, মুভিজ অন বাই সাকিবের পাশে থাকুন, মুভির জগতে থাকুন।